আপনার নাম কি? আমার নাম হচ্ছে নজরুল। বাবার নাম? আব্দুল রশিদ। গ্রামের বাড়ি? আবদার বিদায়ী। আচ্ছা, ঘটনা কি হয়েছে সত্যটা আমাদেরকে বলে দিন। ঘটনাটা আপনার আজকে থেকে মোটামুটি মেলা দিন ধরে আমার লগে তারা খুব মারামারি আগ্রহ করার ইচ্ছা। আমার ফিরার 2-3 দিন কাজ চলে আসছে। আমার খুব মারবো তখন 2-3 দিনে ফিরা টেকা তারা দিচ্ছে। তা আমার মানুষ সমস্যা নাই। তা আমার একটা মেয়ে, 2টা মেয়ে, একটা ছেলে। ছেলে থাকে বাহিরে মাদ্রাসায় পড়ে। রোজার হাসপাতাল যেতে আমার একটা গাই পাইছে, ছোটো মোটো একটা বাচ্চা। গায়েও দুধ টুধ দেয় না, কোনো কিছু দেয় না। তখন বাচ্চাটা বসে টুসি খাওয়াই রাখি। এনে পড়া খেতে গেছে, তখন আমি দাঁড়া রয়েছি। তখন বাচ্চাটা তখন বাচ্চাটা একটা ইট মিলাম আছে। তখন আমি জিজ্ঞাসা করলাম বাচ্চাটার ইট মিলামা লাগে ইট মিলা দিল কে? মসজিদে মসজিদে ইট মিলাম আছে। তখন আমি তারা জিজ্ঞাসা করলাম বাচ্চাটাকে ইট মিলামা লাগে, বাচ্চাটা কী থাকে, বাচ্চাটা খাওয়ার মতো কোনো কিছু নেই, এই বাচ্চাটা কোনো কিছু খাইতে না। পরে যখন আমি এই কথা জিজ্ঞাসা করার লাগলো, তখন তার গরু আছে একটা, সেটা ফুল কাটবো, এই ইট দ্বারা পরে আমার মাথার মাঝে বাড়ি মারতাম, মাথার মাঝে বাড়ি মেরা মাথা ফাড়ে আছে। তখন এই মতো তার বাচ্চা হয়েছে, বাচ্চা এরা নেশা টেশা করে আর কি, হাসিদ করে নাম। তখন হেডা আমার এই যে মহিমারা একটা ফাড়া আছে, অনেক আমার শরীরে অনেক আঘাত করছে, মোটি মাটি ছিল। তা আমার তো কেউ নাই, তার পুত্র বউ আছে, তার ভাই বউ আছে, তার বউ আছে, তারা মানুষ 10-10 জন। আমরা কে কে মারলো এগুলো? আমার মারছে মসজিদে, মারছে মসজিদের বাচ্চা মারছে। মুর্শিদের বাবার নাম কি? মসজিদের বাবার নাম হচ্ছে আব্দুল বারেক, মৃত, জীবিত নাই। তা মসজিদের ছেলের নাম হচ্ছে হাসিব, নেশা করে হাসিবে মারা মারছে। তারপরে হেলেনা, মসজিদের বউ, হেলেনা মারছে। তার পুতের বউ নাম হচ্ছে সুবর্ণা, এটা মারছে। তার ভাইয়ের বউ হেডা মারছে। তা আমার তো কেউ নয়, তখন এন আমার মারছে, মাইরাটা পরে ফিরে টিরে দিচ্ছে, মাসে পরে গেছে গা, আবার মারামারি করছে, পরে আবার মারায় মারছে। তারা কতজন ছিল সঙ্গে? তারপরে মানুষ আরো অনেক বেশি হয়েছে, পরে তো মনে করি আমার অনেকে সবাই ফিরা টিরা লইছে। যে আমার মেয়েরা মায়েরা আমার একটা জামা দেখবো না, জামাটা পরে টেনে ফিরা বিদা হয়ে এই যে আমার এই মেয়েটা। এদের সবার বাড়ি কোন জায়গা? বাড়ির আমার বাড়ির পূর্ব পাশে। এলাকার নাম? এলাকার নাম এই বিদায় আবদার। বিদায় আবদার। হ্যাঁ, এখন আপনি সর্বোপরি কি চাচ্ছেন? আমি উপযুক্ত বিচার চাই। আমার মাস্টার মাথা ফাড়া আছে, চোখের মুড়ি ফাড়া আছে, কয়দিন পর আমার হুমকি দেয়, আমার কেউ নাই, আমার মারাবো, আমি আইনের আওতায় আমি বিচার চাই না, উপযুক্ত যা শাস্তি তার শাস্তি চাই। এই আহত অবস্থায় গেছিলেন কোথায়? আমি আহত অবস্থায় গেছি শ্রীপুর হাসপাতালে গেছি। হাসপাতালে পরে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন? প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, পরে আমার চিকিৎসা পরে আমার কাগজ দিয়েছে, পরে আমি আইনের আওতায় পাঠাই, পরে আমি থানায় দিচ্ছি, থানায় যে লিখিত অভিযোগ করছি। লিখিত একটা অভিযোগ করে দিয়েছি। আপনারা আত্মীয় লাগাইছিল কোন জায়গায়? মাথা ফাটে